পাঁপড় বা পিঠা। আমি এখন এটা ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়ে যাচ্ছে এটা পাঁপড়টা। তো পাঁপড়টা আমি উঠিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে। দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। অনেকে বলে এটা পিঠা, অনেকে বলে পাঁপড়। স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থেকো। তো চলো আমি কি করে বানিয়েছি এই রেসিপিটা দেখে নিই। দেখো কত সুন্দর হয়েছে। তো চলো। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা এখানে গামলা নিয়েছি। গামলা নিয়েছি, এখন এর মধ্যে আমি ময়দা নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 1 কাপ নিয়েছি, আর 1 কাপ নিয়ে নিচ্ছি। কাপ ধরে আমি এখানে 3 কাপ নিব। আপনারা চাইলে এটা চালের গুঁড়া দিয়ে বানাতে পারেন। আমি এখানে ময়দা দিয়ে বানাচ্ছি। আমার কাছে চালের গুঁড়া হাতের সামনে নাই, ময়দাই আছে, তাই আমি ময়দা দিয়ে বানাচ্ছি। তো টোটাল আমি এখানে 3 কাপ নিয়ে নিলাম। তারপরে এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। তুমি এটা ভালো করে মিশিয়ে নিব, লবণটা আর ময়দাটা। লবণের সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে নিব। মিশ্রণটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে অল্প জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এটা আমার তৈরি হয়ে গেছে ব্যাটারটা। এখন আমি এটা 3 ভাগ করে নেব ব্যাটারটা। তো আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। আর এই দুটোর মধ্যে আমি কালার মিশাবো। এটাতে আমি রেড কালার মিশিয়ে দিচ্ছি। এটাতে আমি লাল কালার করেছি, এটাতে আমি সবুজ কালার করে দেব। আপনাদের যদি কালার না থাকে তাহলে সাদা রকমভাবেই করতে পারেন। আমার কাছে আছে তাই আমি এখানে কালার ব্যবহার করছি। এবার এটা আমি মিশিয়ে দিচ্ছি। আমি এটাও মিশিয়ে দিচ্ছি ভালোভাবে। তো আমি দুটো ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একটা আমি এইভাবে এরকমই কালার রেখেছি সাদা। এবার এগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। তো আমি এখানে একটা কাঁঠাল পাতা নিয়েছি, পরিষ্কারভাবে করে নিয়েছি। এখন যে এই সাইডটা আছে, এই সাইডটার মধ্যে আমি এই যে ব্যাটারটা আছে, ব্যাটারটা আমি লাগিয়ে নেব। তো আমি সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। তো আমি এখানে একটা ননস্টিক বসিয়ে তার মধ্যে জল দিয়ে একটা ফুটা করা থালা আমি এখানে বসিয়ে দিয়েছি। এখন যে কাঁঠাল পাতাটার মধ্যে আমি ব্যাটারটা লাগিয়েছিলাম, তো ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আগের থেকে এটা প্রচণ্ড গরম করে নিয়েছি, এখন ওর মধ্যে এটা দিয়ে দিচ্ছি। তো একইভাবে আমি পিঙ্ক কালারটাও লাগিয়ে নিচ্ছি এর মধ্যে। তো লাগিয়ে নিয়েছি, আমি এটাও এখানে বসিয়ে দিচ্ছি। আমি এগুলো এবার ঢেকে রেখে দেবো। তো আমি এটা 2 মিনিট কি 3 মিনিটের মতন এটা ফুটিয়ে নিয়েছি, ভালোভাবে ভাপিয়ে নিয়েছি। এখন ঢাকনাটা উল্টে দিচ্ছি। ঢাকনাটা উল্টে দেওয়ার পরে আমি এখানে দেখো কত সুন্দর হয়েছে। আমি এটা এখন নামিয়ে নিচ্ছি। তুমি একইভাবে সবুজ কালারটাও পাতার মধ্যে লাগিয়ে নেব। দিয়ে দিচ্ছি। একইভাবে আমি এখানে পিঙ্ক কালারটাও দিয়ে দিচ্ছি। তুমি একইভাবে কালারগুলো দিয়ে দিয়েছি, এখন এটা আমি ঢেকে দিচ্ছি। একই পদ্ধতিতে আমি সবগুলো এভাবে ভাপিয়ে নেব। তো আমি এখানে নামিয়ে নিয়েছি। এটা একদম গরম অবস্থায় তুলতে যাবেন না। যখন পাতাটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা তুলে নেবেন। দেখবে ঠান্ডা হওয়ার পরে আপনার থেকেই এভাবে তুলে আসতেছে। দেখো, দেখছেন?
আপনার থেকেই তুলে আসবে এইভাবে। তো আস্তে করে আমি এখানে তুলে নেব। গরম অবস্থায় তুললে একদম হবে না, এটা ভেঙে ছিঁড়ে যেতে পারে। ঠান্ডা যখন, অবশ্যই ঠান্ডা, একদম ঠান্ডা হয়ে যাবে পাতাটা, তখন এইভাবে তুলে নেবেন। দেখো কত সুন্দর তুলে আসতেছে। একইভাবে আমি এটাও তুলে নেব। যে কেউ তুলতে পারবে, খুব সহজ পদ্ধতিতে এটা একদম পাপড়। তো দেখো কত সুন্দরভাবে উঠে গেছে, কত সুন্দর লাগছে, আর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে এটার মধ্যে। তো আমি একইভাবে ভাপিয়ে নিব। তো আমি এখানে সবগুলো তৈরি করে নিয়েছি, প্লেট থালার মধ্যে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। দেখো কত সুন্দরভাবে আছে, আর এটা ভাবে উঠে গেছে। দেখো ডিজাইনটাও বোঝা যাচ্ছে। তো আমি এগুলো এখন একটু রোদে দিয়ে দেবো। তো আমি এটা রোদে দিয়েছি। তো আমি রোদ আছে যাহাতো, তাই আমি এটা রোদে দিয়েছি। রোদ না থাকলে এটা ফ্যানের হাওয়ার মধ্যে রেখে দিবেন, তাতেই শুকায় যাবে। তো আমি এটা শুকানো হয়ে যাবে, তারপরে আমি ফিরে আসছি তোমাদের কাছে। তো দেখো কত সুন্দরভাবে আমি এগুলো শুকিয়ে নিয়েছি, অনেক সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি, আর অনেক সুন্দরভাবে শুকিয়ে গেছে। আমি এটা রোদে দিয়ে ভালো মতন শুকিয়ে নিয়েছি। এখন তো রোদের অত তাপ নাই, তার জন্য আমার এখানে পুরো একদিন শুকাতে লেগেছে, এটা শুকানোর জন্য। তো অনেকে বলে এটার নাম পিঠা, পাপড়। তো আমি এটা এখন ভেজে নিব। ভাজার জন্য কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিব। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়েছিলাম আগে থেকে, গরম হয়ে গেছে এর মধ্যে সাদা তেল। তো আমি এখন এর মধ্যে একটা পাপড় দিয়ে দিচ্ছি, পাপড় বা পিঠা। আমি এখন এটা ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। তো পাপড়টা আমি উঠিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে। একইভাবে আমি সাদাটাও দিয়ে দিচ্ছি। কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে পাপড় ভাজাটা। দেখো লাল কালারটাও ভেজে নিচ্ছি। আমি একইভাবে সবগুলো ভেজে নেব। তো আমার সবগুলো ভাজা হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে কিন্তু এগুলা। তো অনেক মুচমুচেও হয়েছে এগুলা। দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে। তো আজকের মতন এইখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে সুন্দর একটা রেসিপি নিয়ে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থেকো।